প্রধান দাবি ছিল এবং সর্বপ্রধান কর্তব্য হওয়া উচিত ছিল আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা, আহতদের চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক ঘটনা হলো সত্য, এই সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে। আমাদের দাবি ছিল জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে, আমাদের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এত বড় একটা গণহত্যা সংগঠিত করার পরে যারা এই খুনগুলো করেছে, এত ভাইদের রক্ত ঝরিয়েছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। শাপলা গণহত্যার বিচার করতে হবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে, 28শে ফেব্রুয়ারিতে যে গণহত্যা চালানো হয়েছে সেটির বিচার করতে হবে, 26শে মার্চ মোদি বিরোধী আন্দোলনে যে গণহত্যা চালানো হয়েছে সেটির বিচার করতে হবে। আমরা দীর্ঘদিন যাবৎ সেই দাবিটি জানিয়ে আসছিলাম। অত্যন্ত দুঃখজনক হলে সত্য, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান না, আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে তারা পছন্দ করেন না, সমীচীন মনে করেন না। আমরা আজকে বিভিন্নভাবে আমরা ইতিপূর্বে আন্দোলন করে, মিছিল করে, সংবাদ সম্মেলন করে আমাদের দাবিগুলো জানিয়েছি যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই এবং আমরা আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন চাই, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করুক রাষ্ট্র, এই দাবিটা আমরা জানিয়েছি। এবং অন্যান্য আওয়ামী লীগ গত 15-16 বছর যাবত যত অপকর্ম করেছে সবগুলো অপকর্মের যাতে বিচার করা হয় সেই দাবিগুলো আমরা বারবার জানিয়ে এসেছি, সরকারের পক্ষ থেকে কর্ণপাত করা হয় নাই। আমরা এটা সর্বশেষ ফর্মাল প্রক্রিয়া হিসেবে আমরা আজকে স্মারকলিপি নিয়ে আসছি। আমাদের স্মারকলিপির মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো আবারও রাষ্ট্রের কাছে ফর্মাল ওয়েতে পৌঁছে দিব আজকে, এবং পরবর্তীতে যদি আমাদের দাবি মেনে না হয় সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আমরা ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমরা জুলাই রিভাইভ কর্মসূচি ঘোষণা করে সকল জুলাই অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে কাজ করেছি। সেক্ষেত্রে আজকে এখানে আছেন এন্টি-ফ্যাসিস্ট কোয়ালিশন, তারপরে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা রয়েছেন, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের সদস্যরা রয়েছেন, পুনাবের সদস্যরা রয়েছেন, উসাবের প্রতিনিধিরা আছেন, তারপরে ওয়াইবিএফের প্রতিনিধিরা আছেন, স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি স্যাডের প্রতিনিধিরা আছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করেছেন, এখনও জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন কিন্তু কোনো রাজনৈতিক দলে যান নাই, শুধুমাত্র দেশের মানুষের কথা চিন্তা করে এখনও নিঃস্বার্থভাবে ইন্ডিভিজুয়ালি আন্দোলন করে যাচ্ছেন। সেরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রাইভেট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ টাঙ্গাইল, আপনার উত্তরা অঞ্চলে যারা আন্দোলন করেছেন, রামপুর অঞ্চলে যারা আন্দোলন করেছেন, মোহাম্মদপুর জোনে যারা আন্দোলন করেছেন, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জে যারা আন্দোলন করেছেন, এরকম সকল গ্রুপকে আমরা কানেক্ট করার চেষ্টা করেছি। ইতিমধ্যেই আমরা আজকে মূলত আন্দোলন শুরু করার প্রক্রিয়া হিসেবে আমরা আজকে ফর্মাল স্মারকলিপিটা নিয়ে এসেছি। আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। আমরা স্মারকলিপিটা পৌঁছে দিতে এসেছি। কিছু কথা বলার জন্য অনুরোধ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক